আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া ফ্রম তাসফিয়া ড্রয়িং একাডেমি। আজকে আমি দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে পেন্সিল কালারের সাহায্যে সানসেট ভিডিও ড্রয়িং করা যায়। এক্ষেত্রে আমি প্রথমেই পেন্সিল কালারের লাল শেডটা নিয়ে নিয়েছি, তাই উপর থেকে আমি লাল শেডটা একটু দিয়ে তার সাথে অরেঞ্জ যে শেডটা আছে সেটা মিশিয়ে ট্রাই করছি। সুন্দর করে চারপাশ মিশিয়ে রং করে নিতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে যেন বর্ডারের পাশে কালারটা চলে না যায়। এরপর আমি সুন্দর করে মিশানোর জন্য উপর থেকে গাঢ় করে নিচে হালকাভাবে চলে এসেছি এবং আমি এবার দিয়ে নিচ্ছি হলুদ শেডটি। ঠিক কমলা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমি হলুদটি মিশিয়ে মিশিয়ে ইউজ করব। একটি সুন্দর ছবি হওয়ার মেইন যে রিজন সেটা হচ্ছে কালার কম্বিনেশনটা। কালার যদি মিশে না যায় তাহলে আসলে ছবিটা দেখতে ভালো লাগবে না। তাই আপনারা সবার আগে চেষ্টা করবেন কালার ব্লেন্ডিংয়ে স্কিল অর্জন করা। তো আমি এখানে হলুদটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। চেষ্টা করছি যেন বর্ডারের বাইরে কালারটা চলে না যায়। ছোট বাচ্চাদেরকে ছবি শেখানোর সময় সবসময় আপনারা কালার মিশানোর যে ব্যাপারটা সেটা আগে শিখাবেন। এরপর আমি দূরের দৃশ্য আঁকার জন্য এখানে একটি পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম মাঝখানে স্কেল দিয়ে, এবং আমি ঠিক কালো রং দিয়ে দূরের দৃশ্যটা এঁকে নিচ্ছি। কারণ আমরা জানি সন্ধ্যার সময় বা ভোরের সময় দূরের যে দৃশ্যটা সেটা অনেকটা কালো আসে, যার কারণে আমি কালো কালারটা ইউজ করছি। সবসময় কালার অ্যাপ্লাইয়ের সময় দেখতে হবে যে আমি কোন কালারটা ইউজ করছি এবং সঠিকভাবে ইউজটা শিখতে হবে। এর নিচে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সবুজ রং। দূরের দৃশ্যের নিচে আমরা কিছুটা ঘাস বা ধান যেটাই আপনারা বলেন না কেন, এখানে আমি সবুজ কালারটা ইউজ করে নিচ্ছি। আমার আকাশ তৈরি করা হয়ে গেছে এবং মাঝ বরাবর দূরের দৃশ্য তৈরি হয়ে গেছে, এবং আমি পানি আঁকা ট্রাই করব। আকাশের ঠিক রংটা যেমন হবে বিপরীতভাবে পানির দিকেও সে রংটা আসবে। আমি বুঝিয়ে বলছি। আমি যেখানে আকাশের সবার নিচে যে হলুদ কালারটা এসেছে সেই হলুদ কালারটা থেকেই আমি পানির রংটা দেওয়া শুরু করব। তারপর আস্তে আস্তে করে সেই একে একে হলুদ, কমলা এবং তারপর লাল কালারটা মিশিয়ে এঁকে নেব। সবসময় চেষ্টা করব রঙগুলো যেন আলাদা আলাদা করে বোঝা না যায় বা আলাদা আলাদা করে ভেসে ভেসে না থাকে। কালারগুলো যেন সুন্দর করে বোঝাও যায় এবং একটি আরেকটির সাথে সুন্দর করে যেন ব্লেন্ডও হয়ে যায়। এভাবে করে আমি পানিটা কমপ্লিট করে নিব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আপনাদের একটি ছোট্ট সাপোর্ট আমার কাছে অনেক বড় কিছু। আপনাদের একটু ছোট্ট হেল্পেই আমি অনেক খুশি হই। এভাবে আমরা মোটামুটি দৃশ্যটা এঁকে নিলাম এবং দৃশ্যটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে দিয়ে দিব আমরা নারকেল গাছ। দুটো নারকেল গাছ আমি একটু পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। এক্ষেত্রে আমি ইউজ করছি ফ্যাবার ক্যাস্টেলের 6B পেন্সিলটি। এই পেন্সিলটি যথেষ্ট গাঢ় এবং আঁকার জন্য খুবই হেল্পফুল। আমি এরপর পেন্সিল কালারের যে কালো শেডটা আছে সেটা দিয়ে আমি গাছগুলোর পাতা এবং গাছগুলোর কাণ্ডগুলো সুন্দর করে এঁকে নেব। ছবি আঁকার একটি মেইন বিষয় হচ্ছে ছবি আঁকা একদিনে হয় না, এটা দীর্ঘদিনের যে প্রচেষ্টা সেটা লাগে। আপনারা যদি ছবি আঁকা শিখতে চান বা ছবি আঁকা শেখাতে চান তাহলে নিজেকে আগে খুব সুন্দর করে গড়ে তুলতে হবে। এটা মন থেকে আসতে হয়, তাই একটু ইচ্ছা শক্তিরও ব্যাপার আছে।
আমার ছবি আঁকার অনেক ইচ্ছা, যার কারণেই আমি ছবি আঁকি, আমার ভালো লাগে। এর ফলে আমরা অনেক সুন্দর করে নিজের মনের যে ভাবটা সেটা ফুটিয়ে তুলতে পারি। ছোট থেকেই ছবি আঁকতে আমার ভালো লাগতো, যার কারণে এই চ্যানেলটি খোলা। আমার এই ক্ষুদ্র যে জ্ঞান সেটা সবার সাথে শেয়ার করার জন্যই। তো আমি চাইবো আপনারা যেন সবাই আমার পাশে থাকেন এবং সাপোর্ট করেন। সুন্দর করে গাছের পাতাগুলো এঁকে নেওয়ার পর আমি চেষ্টা করছি এখন কাণ্ডগুলো এঁকে নেওয়ার। যেহেতু আমি আগে রং করেছি, তাই এই এই কালো যে কালারটি সেটি একটু গাঢ় করে অ্যাপ্লাই করছি। যদি আগের থেকে গাছগুলো এঁকে নেওয়া যায়, তাহলে কালার ইউজ করতে বা কালার প্রয়োগ করতে এত বেশি ফোর্স দিতে হবে না। বাট আমি আজকে খুবই সহজ উপায়ে ট্রাই করেছি এই সুন্দর দৃশ্যটিকে তুলে ধরার জন্য। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কারো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।